মঙ্গলবার বিসিবির আম্পায়ার্স বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শরফুদ্দৌলা ইবনে শহীদ। তার পদত্যাগপত্রের কারণটা অনেকটাই প্রকাশ্য। মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়কে নিয়ে ঘরোয়া ক্রিকেটে ওঠা সম্প্রতি বিতর্কই এর কারণ। আবাহনীর বিপক্ষে ম্যাচের দিন মাঠে চরম শৃঙ্খলা ভঙ্গের কাজটা তার সঙ্গেই করেছিলেন হৃদয়। ম্যাচ শেষে জাতীয় দলের এই ক্রিকেটার সংবাদ মাধ্যমের সামনে ঘটনা অন্যদিকে গেলে মুখ খোলার কথাও বলেছিলেন। 2 ম্যাচ নিষেধাজ্ঞায় থাকা এই ক্রিকেটারকে শাস্তি শেষ না হতেই অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচে খেলানো হয়। একজন আম্পায়ার হিসেবে মেনে নিতে পারেননি শরফুদ্দৌলা। এর আগে এনামুল হকের টেকনিক্যাল কমিটি থেকে সরে যাওয়াটাও ছিল ঢাকা প্রিমিয়ার লিগের অনিয়মের বিরুদ্ধে তার প্রতিবাদ। আম্পায়ারদের ওপর ক্লাবের দমনপীড়ন বাংলাদেশের ক্রিকেটে নতুন নয়। নাজমুল হাসানের আমলে ঢাকা লিগের প্রতিটি স্তরে আম্পায়ারদের ওপর প্রভাব বিস্তারের ঘটনা ছিল চোখে পড়ার মতো। সরকার পরিবর্তনের পর স্পষ্টভাষী ফারুককে পেয়ে আশাবাদী ছিল সকলে, কিন্তু বাস্তবতা এখন উল্টো। ফারুক আহমেদের সময়েই দেশের সেরা আম্পায়ার একটা ক্লাবের কর্মকাণ্ডে অপমানিত ও ক্ষুব্ধ হয়ে আর ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং করতে চাইছেন না। এখন প্রশ্ন উঠতেই পারে, বোর্ডের বাইরে থাকার সময় সব অনিয়মের বিরুদ্ধে উচ্চকণ্ঠে সোচ্চার ফারুক বোর্ড সভাপতি হয়ে কি তিনি এসব আর দেখছেন না? দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো বলছে, হৃদয়ের শাস্তিকে কেন্দ্র করে 2 জন ম্যাচ রেফারির মধ্যে প্রায় হাতাহাতির ঘটনাও ঘটছিল। এই ঘটনায় যিনি আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন তিনি আবার বিগত সরকারের আমলেও সবসময় সুযোগ সুবিধা নেয়া ম্যাচ রেফারি। বর্তমানে অবশ্য নিজের বিএনপি কর্মী পরিচয়টাকে সামনে আনতেই তিনি বেশি আনন্দ পান। হৃদয়ের শাস্তি কমানোর জন্য মোহামেডান সিসিডিএমে আবেদন করেছিলেন। সিসিডিএম যেটি ফরওয়ার্ড করে বিসিবি আম্পায়ার্স বিভাগে, কিন্তু টেকনিক্যাল কমিটি আবেদনে সাড়া না দিলে মোহামেডানের চাপে বিসিবির আম্পায়ার্স কমিটি বাধ্য হয়ে হৃদয়ের শাস্তি কমায়। আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদের হয়ে শাস্তি কমানোর চিঠিতে সই করেন আম্পায়ার্স বিভাগেরই এক কর্মকর্তা। প্রক্রিয়াটি ছিল পুরোপুরি বেআইনি, কারণ শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ারই ছিল না বিসিবির আম্পায়ার্স বিভাগের। এটি করতে পারে কেবল টেকনিক্যালস কমিটি অথবা সিসিডিএম। মোহামেডানের চাপে হৃদয় কাণ্ডের শুরু থেকে এখন পর্যন্ত যা যা ঘটল সেসব বিষয় নিয়ে বিসিবির অবশ্যই উচিত একটি স্বাধীন তদন্ত কমিটি করা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।